আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অ্যাকচুয়ালি আমি গর্ব করে বলতে পারি আমি একজন মুসলিম, এক আল্লাহ বিশ্বাস করি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী। এটা আমি একদম অন্তর থেকে বিশ্বাস করি। তো যাই হোক, আমি কোনোদিন এইভাবে ভিডিও করি না কোনোভাবে। তো আজকে আমি এই ভিডিওটা করছি, তার একটা নির্দিষ্ট কারণ আছে অবশ্যই, সেই কারণটা বলছি। তো বিষয়টা হচ্ছে এটা যে এখনকার বর্তমানের যা পরিস্থিতি, তাতে করে নিয়ে যে রাজনৈতিক মহল যে কারণের জন্য আজকে সারা পৃথিবী সারা বিশ্ব উত্তাল, কারণটা কি না, কোনো এক ভদ্রমহিলা উক্তি করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করেছেন। যাই হোক, উনি যেটা বলেছেন অ্যাকচুয়ালি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল 6 বছর। তারপরে কিছু কথা বলেছেন, সেটা নিন্দনীয়। এই প্রথমে যে কথাটা বলেছেন সত্যি ঠিকই বলেছেন, আমিও বলছি, এবং সেটা সমস্ত মুসলিম উম্মাও সেটা স্বীকার করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন তেনার বয়স ছিল 6 বছর, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কিন্তু তার একটা নির্দিষ্ট কারণ আছে। 6 বছর বয়সে বিয়ে যখন করেছিলেন, তার একটা নির্দিষ্ট কারণ আছে। সেটা হয়তো আমার অমুসলিম ভাই বোনেরা হয়তো বুঝবে না বা বিশ্বাস করবে না। সেই বিয়েটা হয়েছিল অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার আদেশে, মানে তিনি আদেশ করেছিলেন তবেই এই বিয়েটা হয়েছিল। যাই হোক, এই ধরনের মন্তব্য আমি বলছি না যে নূপুর শর্মা শুরু করেছেন বা অন্য কোনো মানুষ শুরু করেছে, যেটাই যেভাবেই শুরু হোক, কোনো একটা ধর্মের কটূক্তি বিষয় নিয়ে এই সমস্ত মন্তব্যগুলো উঠে আসে। আপনি যদি আমার ধর্মের সঙ্গে কোনো কথা বলেন, তা আমি আপনার ধর্মের বিষয়ে কিছু কথা বলবো, বা আমি যদি আপনার ধর্মের বিষয়ে কিছু কথা বলি কটূক্তিপূর্ণ, সেটা হয়তো আপনিও আমাকে হয়তো অনেক কটূক্তিমূলক কথা বলতে পারেন আমার ধর্মকে নিয়ে। তো যাই হোক, বিষয়টা অবশ্যই, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের দেখায় আমার অমুসলিম ভাই বোনেদের, আমার মুসলিম ভাই বোনেরা হয়তো জানে, আমার অমুসলিম ভাই বোনেদেরকে আমি বিষয়টা দেখাই যে আমার এ সম্পর্কে আমার ইসলাম কি বলে। দেখুন, বিষয়টা হচ্ছে যেটা মুসলিমীয় কয়েকটা ব্যক্তিকে নিয়ে ইসলামকে বিচার করবেন না। ইসলামের যে সমস্ত নীতি আছে, সেই সমস্ত নীতি সত্যি সবার উপরে। যদি আমার কোনো অমুসলিম ভাই বা বোন প্রমাণ করতে পারেন যে মুসলিমদের যে সমস্ত নীতিগুলো আছে, সেই নীতিগুলোর মধ্যে কোনো খারাপই আছে, তাহলে আমি সত্যি মেনে নেব না আমার ইসলাম ধর্মের মধ্যে অনেক ভুল আছে। Anyone prove to me logically and scientifically better than Islam, so I ready to accept it. একটা প্রমাণ দেখা। তবে হ্যাঁ, এই যে সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে, সেগুলো সত্যিই নিন্দনীয় একটা ঘটনা। নূপুর শর্মার আগেও যদি কোনো মানুষ তেনার ব্যাপারে, ধর্মের ব্যাপার নিয়ে কোনো কটূক্তি করে থাকে, তিনি সেটা 100% ভুল করেছেন, এবং নূপুর শর্মাও তারপরে যে বিবৃতিটা দিয়েছে সেটাও তিনি ভুল করেছেন, এবং এটা নিন্দনীয় কাজ। তার মানে এমনটা নয় যে মানুষকে হ্যারাসমেন্ট করা হবে, রাস্তাঘাট অবরোধ করা হবে এই বিষয় নিয়ে। তবে হ্যাঁ, একটা যুক্তি দিয়ে বিষয়টার একটা যুক্তিযুক্ত জবাব দেওয়া যায়, সেটা আপনার ধর্মেই হোক বা আমার ধর্মেই হোক। আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তো আমার এই বিষয়টা সত্যি খারাপ লেগেছে, বিকজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন অ্যাকচুয়ালি কলিজার টুকরা, মানে যেনাকে যারা সত্যিই আমরা অচল, তেনার সমস্ত নীতি আদর্শ সত্যিই আমরা অচল, না হলে আমরা কিছুই নয়। তো বিষয়টা হচ্ছে যেটা যে
হুজুর সাল্লাল্লাহু সাল্লাম অর্থাৎ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, এটা বাস্তব সত্য। হ্যাঁ, তবু একটা কথা বলে রাখি, সেই জামানায় অর্থাৎ সেই সময় 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত বিয়ের জন্য থাকতো, মানে সেই সময়ে তেনাদের বিয়ে হতো অ্যাকচুয়ালি। তো সেটাই হয়েছে। তো চলুন, আমার হিন্দু ভাই বোনেদের অনেক কটূক্তিপূর্ণ মন্তব্য আমরা এই কদিনে সোশ্যাল মিডিয়ায় বহু কিছু পাচ্ছি। যাক, আমরা কোনোদিন মানে এই বিষয় নিয়ে কোনো কিছু বলিনি, তো সত্যিই এবার কিছু বলা দরকার। যাই হোক হিন্দু ভাই বোনেরা কেউ কিছু খারাপ মনে করবেন না বিষয়টাতে। আমি যে কথাটা আজকে বলছি, আপনাদেরও এই বিষয়গুলো আমার মনে হয় জেনে রাখা দরকার, যেহেতু আমার ধর্মের ব্যাপারে আপনারাও অনেক কিছু জানেন, বা আপনাদের ধর্মের ব্যাপারেও আমরা কিছু জানি। যাই হোক, সেগুলো হয়তো পরিস্ফুট করি না, বা পরিস্ফুট করা ঠিকও নয়, কারণ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কিছু করা ঠিক নয়। যাই হোক, আমার ইসলাম এই বিষয়ে কি বলে, আমার ইসলাম বলে কোনোদিন কারো ধর্মের ব্যাপারে কোনোদিন কোনো কটূক্তিপূর্ণ মন্তব্য করো না। তার কারণ, যদি তারা রেগে যায়, রাগের কারণে বা রাগের মাথায় তোমার আল্লাহকেও তারা গালি দিবে। তাই তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। এটা হচ্ছে আমাদের ইসলামের নীতি। মুসলিমেও কয়েকটা মানুষকে নিয়ে ইসলামকে মানে বিচার করবেন না, তাহলে সেটা মনে হয় আপনার ভুলই হবে। তো যাই হোক, হিন্দু ভাই বোনেদের কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো হিন্দু ভাই বোনেরা জানেন বিষয়টা, তবুও আমি আর একটু রিমাইন্ডার দিয়ে দিই যে এই বয়সের ব্যাপারটা, হালকা বয়সে বিয়ে করার ব্যাপারে কিছু কথা। আপনাদের অনেক মুনি ঋষি যাদেরকে আপনি উপাসনা করেন, আপনারা উপাসনা করেন, তাদের অনেক কিছু দৃষ্টান্ত এরকম রয়েছে। যাক, সেইগুলো হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারাও জেনে থাকেন, ভালো লাগবে। আপনারা যাকে উপাসনা করেন জয় শ্রীরাম বলে, অর্থাৎ রামচন্দ্র যখন সীতামাকে বিয়ে করেন, তখন সীতামায়ের বয়স ছিল মাত্র 6 বছর। এটা আপনাদের কোনো একটা কিতাব, সেই কিতাবটার নাম বলে দিচ্ছি, স্কন্দ পুরাণ। এই যে কথাটা বললাম যে 6 বৎসরের সীতামাকে তিনি বিয়ে করেছিলেন, এটা কোথায় আছে? স্কন্দ পুরাণের 3 নম্বর অধ্যায় 2 অনুচ্ছেদে 8 থেকে 9 নম্বর শ্লোকে, এবং বাল্মীকি রামায়ণের অরণ্যখণ্ডতে 3 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোকে 3 থেকে 10 শ্লোকে আছে। তো তাদের ঈশ্বর জয় শ্রীরাম যাকে উপাসনা আপনারা করেন, তিনি সীতাকে যখন বিয়ে করেন তখন ছিল সীতা মায়ের বয়স 6 বৎসর। তো তিনি শিশুকামী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বৎসরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে শিশুকামী হয়ে গেলেন। এরপরে আসি শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করেন, সেই রুক্মিণীর তখন বয়স ছিল মাত্র 8 বছর। সেটা কোথায় আছে? স্কন্দ পুরাণের 5 অধ্যায়ের 3 অনুচ্ছেদে 8 থেকে 79 নম্বর। শ্রীকৃষ্ণ যখন যৌন ক্রিয়া শুরু করেন, অ্যাকচুয়ালি রুক্মিণী দেবী তিনি জানতেনই না যৌন ক্রিয়াটা কি। তাই তিনি যখন যৌন ক্রিয়াটা শুরু করেন, তখন রুক্মিণী দেবী কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেটা কোথায় আছে না, ব্রাহ্ম বৈতব্য পুরাণ কৃষ্ণ জন্ম খণ্ডতে 112 নম্বরে। তো সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ শিশুকামী ছিলেন না। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরে বিয়ে করে শিশুকামী হয়ে গেলেন। যাই হোক, ভগবান শিব যখন পার্বতী দেবীকে বিয়ে করেন, তখন পার্বতী দেবীর বয়স ছিল মাত্র 8 বছর। সেটা আপনাদেরই কোনো কিতাব, শিব পুরাণে রন্ধ্র সংহিতার পার্বতী খণ্ড 3 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে পাওয়া যায়। শিব শিশুকামী হলো না। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে শিশুকামী হয়ে গেলেন। যাই হোক, এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যেগুলো তার মধ্যে মাত্র কয়েকটা দৃষ্টান্ত দিলাম। আমার মনে হয় না
যে কোনো ধর্মের ব্যাপারে কোনো কটূক্তি করা উচিত, আমার হিন্দু ভাই বোনেরা কেউ খারাপভাবে নেবেন না, বিষয়গুলো জানা দরকার, জানালাম। তারপর দেখুন না, এই তো কয়েক বছর আগের ঘটনা যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন তখন মৃণালিনী দেবীর বয়স ছিল মাত্র 10 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে মেয়েকে বিয়ে করেছিলেন সেই মেয়েটার বিয়ের বয়স ছিল মাত্র 5 বছর। তো যাকে আমরা অ্যাকচুয়ালি সাহিত্য সম্রাট বলে থাকি, এনারা শিশুকামী হলেন না। আর আমার মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে শিশুকামী হয়ে গেলেন। সত্যি সেলুকাস বিচিত্র। চলুন আমরা 100 থেকে 200 বছরের আগের বিয়ের কিছু গল্প শুনে আসি। সেগুলো হচ্ছে যে 130 বছর আগের কিছু কিছু জায়গাতে বিয়ের একটা সর্বনিম্ন সময়সীমা ছিল। যেমন ডেনমার্কে ছিল 12 বছর বয়স, রাশিয়াতে ছিল 10 বছর বয়স, ফ্রান্সে ছিল 10 বছর বয়স, কানাডায় 12 বছর বয়স এবং ক্যালিফোর্নিয়াতে 10 বছর বয়স সর্বনিম্ন বয়স সীমা। তার মানে হিসেব করে দেখতে গেলে 1880 থেকে নিয়ে 1920 হয়ে 2007 সাল পর্যন্ত মহিলাদের বিয়ের গড় বয়স ছিল 10, 11 কি 12 বছর। এটা হচ্ছে গড় বয়স। আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বিয়ে করেছেন। তখন ভাবুন তাহলে বিয়ের বয়স কত থাকা উচিত ছিল, আপনারাই চিন্তা করুন। তার চেয়েও একটা মজার বিষয় হচ্ছে যেটা, আগেকালের যখন কাফের মুশরিকরা নবীজিকে বলতেন নবীজি জাদুঘর ছিলেন, নবীজি গণক ছিলেন, নবীজি পাগল ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এর মধ্যে কোনোটাই তিনি ছিলেন না, তারপরেও এই ভাষায় তাদেরকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাচার করত, প্রচার করত। কিন্তু কখনো এটা বলেননি মেয়ে লোভী ছিলেন বা শিশুকামী ছিলেন। কারণ সেই সমস্ত তখনকার কাফের মুশরিকরা খুব ভালো করেই জানতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে পাশে আমরা কিন্তু কেউ নেই। আরেকটি বড় ব্যাপার, সমস্ত কাফের এবং মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অফার করেছিল। যে অফারটা হলো যে সমস্ত আরবের সুন্দরী মহিলাকে আমি তোমার উপরে তুলে দেব, মানে তোমার কাছে দিয়ে দেব, মানে তোমার উপরে তোমার দিয়ে দেবো, তোমায় দিয়ে দেবো। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, কোনো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা যাবে না। যাই হোক, তিনি সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন, তাদের অফারটা ব্যর্থ হয়েছিল। তো তাহলে ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, তখন যদি এটা পাপ মনে হতো, তখন কিন্তু এই কাফের মুশরিকরা ছেড়ে কথা বলতো না। কারণ কাফের মুশরিকরা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করতে গিয়ে বহু রক্ত ঝরিয়েছে আমার নবীর। কিন্তু এটা যদি সত্যি অপরাধ মনে হতো তাহলে কি তারা সত্যি ছেড়ে দিতেন? আপনারাই ভেবে দেখুন। তাহলে অ্যাকচুয়ালি তখনকার বয়সই ছিল 6 থেকে 8 বছর বিবাহের, এবং তখনই তাদেরকে প্রাপ্তবয়স্ক বলে মনে করা হতো। এই যেমন কয়েক বছর আগে ঘটনা, যে সময় হিন্দু সমাজে 11 বছর বয়স পর্যন্ত মহিলাদের বিয়ে না দিতে পারলে অভিশাপ বলে মনে করা হতো, এবং অভিভাবককে নরকে যাওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হতো। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, সত্যি কি আপনাদের গাটা জ্বলে উঠল? আপনাদের অনেক কিছু রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো তর্ক করা আমার মনে হয় ঠিক নয়। আমরা একে অন্যের ভাই, আমরা অনেক তথ্য জানি, আপনারা অনেক তথ্য জানেন, তবুও ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আমার ঈদেতে আপনাকে যদি ইনভাইট করা হয়, আপনি সত্যিই আসবেন আমার বাড়িতে, এই বিশ্বাস আছে। এবং যদি আপনাদের কোনো অনুষ্ঠান হয়, আমাদেরকেও যদি ইনভাইট করেন, আমরাও কিন্তু আপনাদের বাড়িতে যাব, এটুকু যেমন আপনাদের বিশ্বাস আছে।
তো ভাই, হিন্দু মুসলিমরা কখনোই ধর্ম ভেদাভেদ করবেন না। এরকম অনেক রাজনৈতিক দল এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যারা এইসব বিষয়ে কান দেবেন না ভাই। একটাই কথা বলবো, তুমি মহারাজ সাধু বলে আজ, আমি আজ চোর বটে। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ। যাই হোক, এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে কেউ থাকবেন না, রাস্তা অবরোধ করবেন না। সবশেষে আমি একটা কথা বলি, যে কথাটা সত্যিই মানুষের অনেক কাজে লাগবে, যে নবীর সম্মান বাঁচানো ধর্মভীরুতার দিক থেকে সত্যিই একটা খুব ভালো জিনিস, কিন্তু তার জন্য রাস্তা অবরোধ করে মানুষের কতখানি নবীর সম্মান রক্ষা করা যাবে, কার্যত নাজেহাল করে কতখানি নবীর সম্মান রক্ষিত হয়, তা নিয়ে শান্তভাবে বুঝে রাখা দরকার, শান্তভাবে ভাবার সময় আছে। আমাদের মুসলিম সমাজে এরকম শান্তভাবে ভাবার মানুষ সত্যিই কম। আমার অনেক কিছু লাগবে। রাজনৈতিক স্বার্থে এরকম উস্কানিমূলক প্রভাব দেওয়া লোক দিন দিন বেড়েই চলেছে। নজরুল ইসলাম নবীর প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, মানুষের অধিকার দিল যেজন, সুতরাং পয়গম্বর এসেছিলেন মানব সভ্যতার জন্য, মানুষকে নতুন পথে দিশা দেখানোর জন্য। এমন মানুষের সম্মান রক্ষার্থে সত্যি কি কার জ্বালাতে হবে? পুলিশের গাড়ি জ্বালাতে হবে কি? সাধারণ মানুষের কি এতটাই হ্যারাসমেন্ট করতে লাগবে? আমার মনে হয় না। এতে করে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছে। ইসলাম সমাজকে মানুষ কিন্তু খারাপ নজরে দেখছে আস্তে আস্তে। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি দাঁড়ালো, যে কটূক্তি করলো নূপুর শর্মা। সত্যি বলছি, আমি নূপুর শর্মার নাম কোনোদিন শুনিনি। এই বিষয়টা জানতে পারলাম নূপুর শর্মা নাকি কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র। তো যাই হোক, রাজনৈতিক দলের মুখপাত্রই হোক না কেন, বিষয়টা হচ্ছে যেটা, যে কটূক্তি করলো নূপুর শর্মা, কিন্তু দুর্ভোগে পড়লো কারা? হাজার হাজার নিরীহ মানুষ সারা বিশ্বে। এই রাস্তা অবরোধের কারণে কত মানুষ পেশেন্ট নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে, তারা যেতে পারেনি। কত মানুষ এমার্জেন্সি কাজের জন্য এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায়, তারা যেতে পারেনি। দীর্ঘ 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ধরে অবরোধ, এটা ঠিক নয় ভাই। এটা কোনো সলিউশন নয়। আপনারা বুঝতে শিখুন, আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, সমস্ত রাস্তা বেরোবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তাহলে কি অ্যাকচুয়ালি কি হলো? এটাই যদি ইসলাম হতো, কার জ্বালানো, পুলিশের গাড়ি জ্বালানো, সাধারণ মানুষের হ্যারাসমেন্ট করা, মারামারি করা, খুনোখুনি করা, এগুলো যদি ইসলাম হতো, তাহলে কিন্তু আমার কিছু বলার নেই ভাই। যাই হোক, নিজেদেরকে সচেতন করতে হবে, এইগুলো একটু দেখতে হবে নিজেদেরকে। এতে করে মানুষ কিন্তু দুর্ভোগী বেশি পড়বে। পয়গম্বর অনুগামীদের আচরণে নূপুর শর্মা জিতেই গেল, কিন্তু কারণ যতই অশান্তি হোক না কেন, গদি মিডিয়া সেই ফায়দা লুটবে এবং রাজনৈতিক দলের কিছু লাভ হয়ে যাবে। কিন্তু ক্ষতি হবে মুসলিম সমাজের ভাই। মুসলিম সমাজের ইমেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের দিক থেকে। কারণ ওরা চাই এটা, যে এদেরকে যদি একটু উস্কানিমূলক কথাবার্তা দিয়ে দেওয়া হয়, তাহলে এরা নিজেদের মধ্যেই ঝামেলা করবে। আর আমরা মনে হয় সেটাই করছি। আমার মনে হয় সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে ইসলামের বিজয় পতাকা ধরা ঠিক নয়, কারণ এটা ইসলামের বিরুদ্ধাচরণ, এটা ঠিক নয়। যাই হোক, অমুসলিমরা একটা কথাই ভেবে ফেলছে কি জানেন, যে এরা নাকি বলে নবীজি নাকি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করেন। তাহলে এরা নবী উম্মত হয়ে কিভাবে অশান্তির রাস্তা বেছে নিচ্ছে? একটা সুষ্ঠুভাবে মীমাংসায় আসতে হবে। এর জন্য একটা জিনিস খুব দরকার ছিল, যেটা কিন্তু মুসলিম সমাজ করেনি। একটা জিনিস দরকার ছিল। কি দরকার ছিল না, সাধারণ মানুষের অ্যাকচুয়ালি অসুবিধা না করে কোনো একটা জায়গায় জমায়েত হওয়া, এটা উচিত ছিল তাদের। পাড়ায় পাড়ায় শান্তিপূর্ণ মিছিল, প্লাকেট এবং স্লোগান শোনা, এটা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা যেত, রাজ্যপালের সাথে সরাসরিভাবে লিখিতভাবে দৃষ্টি আকর্ষণ করা যেত। সর্বোপরি নূপুর শর্মার বিরুদ্ধে আদালতে যাওয়ার রাস্তাও খোলা ছিল। এসব না করে যেটা হলো সেটা একটা নিন্দনীয় কাজ। ভালো বার্তা গেল না সমাজের কাছে। এই বক্তব্য শুনে হয়তো কোনো
ইসলামের ভাই বা অনেকেই হয়তো কেউ বলবেন, তুই ইসলামের কি বুঝিস, এই তো দালালি শুরু করে দিয়েছিস, ভাই আমাদেরকে আমাদের বুঝে নিতে দে, ইত্যাদি বলতেই পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে নবীর উত্তরসূরি বা নবীর উম্মত হিসেবে আপনার আচরণ ও কর্মকাণ্ড আপনার নবীর সম্মান বহন করবে। এমনিতেই আরব দুনিয়ার চাপে ব্যাকফুটে নূপুর শর্মার ক্যাম্প, রাজনৈতিকভাবে নূপুর শর্মার প্রতিরোধ প্রয়োজন। এরপর এই সব না করে নবীর নামে রক্তদান শিবির করে কয়েকশো গাছ লাগালে এমনিতেই নূপুর শর্মা হেরে যাবেন, নবীর নাম গৌরবান্বিত হবে। আর তাছাড়া কে এই নূপুর শর্মা? আন্দোলন করেছেন, বুকে হাত রেখে বলুন তো আপনারা কজন চিনতেন নূপুর শর্মাকে? আর আন্দোলন করে রাতারাতি নূপুর শর্মাকে সেলিব্রিটি করে দিলেন সারা বিশ্বের কাছে। তাহলে আখেরে ক্ষতিটা কার হলো আর আখেরে লাভটা কার হলো? নূপুর শর্মাকে সত্যিই কেউ চিনত না, আমি চিনি না, আপনারা যারা আন্দোলন করছেন তারাও কিন্তু 95% মানুষ নূপুর শর্মাকে চিনতেন না। এই ইস্যুটার কারণে নূপুর শর্মাকে জানলেন এবং সারা বিশ্বের কাছে তাকে হাইলাইট করে দিলেন, সারা বিশ্ব নূপুর শর্মাকে বুঝে গেল। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, যে নবীর কটূক্তি বা বিদ্রূপ করে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাই আমার মুসলমান ভাই বোনদের কাছে আবেদন, যেখানে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন সেখানে আমরা তো নগণ্য। এসব বন্ধ করুন, নামাজ পড়ুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, পরিস্থিতি ঠিক হবে ইনশাআল্লাহ। ইজ্জত দানেওয়ালা আল্লাহ, ইজ্জত কারনেওয়ালাও আল্লাহ। তাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খয়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ বেজ্জতি দান করতে পারেন। তো আমাদের এই সমস্ত ভাবনা যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবাইকে, যারা সমস্ত শিক্ষিত মানব সমাজ যারা আছেন তারা একটু সচেতন করুন মানুষকে। আপনাদের মতো বুদ্ধিজীবীরাই কিন্তু এই সমস্ত জিনিসগুলো পারে, আর আমার মনে হয় সেটাই করা উচিত। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ইসলামের পথে ইসলামকে দেখে বিচার করবেন। মুসলিমেও কয়েকটা লোকের কাছে ইসলামকে বিচার করবেন না, কয়েকটা লোকের উপর নির্ভর করে ইসলাম বিচার করবেন না। ইসলাম অনেক বড় ধর্ম। আপনাদের যেমন ধর্ম হিন্দু, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, সবার ধর্ম সবার কাছে বড়, তেমনি আমার ধর্ম ইসলাম অনেক বড়। তাই এই ধর্মের আঘাত দেবেন না। আপনাদের ধর্মে কেউ আঘাত করলে তাদেরকে বোঝাবেন, সুষ্ঠু মীমাংসায় আসবেন। ঝামেলা ঝক্কি করে কিছুই লাভ হবে না, আখেরে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। রাজনৈতিক মহলগুলো ফায়দা লুটবে। দেশ যখন রসাতলে তলিয়ে যাচ্ছে, দেশ যখন রসাতলে তলিয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু ওই ধর্মীয় রাজনীতির কারণে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ সেই সমস্ত জায়গাটা ভুলে যাচ্ছে, আর আখেরে লাভটা করছে কিন্তু গদি মিডিয়া আর রাজনৈতিক দলগুলো। আমি কোনো রাজনৈতিক দলের ক্যাডার নই, আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করি না। আমি সাধারণ নাগরিক হিসেবে এই কথাটা বলছি, ভারতকে বাঁচান। আজকে ভারতের সমস্ত মালপত্র যদি বয়কট করে দেয় সারা বিশ্ব, সেক্ষেত্রে আপনারাই কিন্তু বিপদে পড়ব, আমাদের অর্থনীতিটাই কমে যাবে। আমরা যদি সেই সমস্ত জায়গা থেকে কিছু না পাই তাহলে আমাদের যেমন ক্ষতি হবে ওনাদেরও ঠিক সেরকম ক্ষতি হবে। তাই বয়কট হতে দেবেন না, সঠিকভাবে সুষ্ঠু মীমাংসায় আসতে হবে নিজেদেরকে। তাই সচেতন হন, সচেতন করুন সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমার আর একটা কথা মনে পড়ে গেল, যদি কোনো ধর্মীয় কটূক্তি আসে, যদি কোনো ধর্মীয় নীতির উপরে আঘাত হানে, তখন একটাই কাজ, যদি তার বিরুদ্ধে কোনো স্টেপ না নিতে পারি সেক্ষেত্রে সেই জিনিসটাকে ঘৃণ্য করে আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, হয়তো তর্কের খাতিরে রাগীর মাথায় তোমার আল্লাহকেও তারা গালি দেবে। আর আমার ইসলাম সমাজ কিন্তু এটা চায় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।